তুমি জানো না পুষ্প, আমার মনের বাগানের একমাত্র সুন্দর ফুল তুমি। তুমি আমার সেই কালো গোলাপ, যার সৌন্দর্য গভীর আর গোপন। তোমার জন্য আমার প্রতিটা মুহূর্ত বাঁচার। আজ আমার এই স্পর্শ তোমার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু তুমি কি করে বুঝবে? তোমার ঘুমন্ত মুহূর্তগুলো আমি কতবার তোমাকে ছুঁয়ে দেখেছি। তোমার প্রতিটা নিঃশ্বাসকে সঙ্গী করে কতটা রাত জেগে থেকেছি। তোমার ঘুমন্ত মুখের প্রশান্তি আমার কাছে সবচেয়ে বড় শান্তি। উজান আবারও পুষ্পর দিকে এক ঝলক তাকালো। পুষ্প তখনও নিজের জামা আঁকড়ে ধরে বসে আছে, আর তার চোখে মুখে লজ্জার লালিমা। উজান মনের ভিতর সেই মুহূর্তটাকে গভীরভাবে অনুভব করল। তার চোখে মায়ার ভালোবাসা এক গভীর ঝিলিক। পুলক আর উর্মি কাজী অফিস থেকে বেরিয়ে এলো। উর্মির মুখে একরাশ খুশি। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। মনের মানুষকে সে আজ নিজের করে পেয়েছে। তার হাসি, তার চোখের উজ্জ্বলতায় আনন্দ যেন উপড়ে পড়ছে। কিন্তু পলকের মুখে সে আনন্দের লেশমাত্র নেই। দূরে গিয়ে দাঁড়িয়েছে সে, কারো সঙ্গে ফোনে ব্যস্ত। উর্মি ভেবেছিল হয়তো হঠাৎ করা এই বিয়ের খবর সবাইকে জানাচ্ছে পুলক। ফোন রাখার পর সে হাসি মুখে পুলকের কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরল, মিষ্টি কণ্ঠে বলল, তুমি কিছু টেনশন করছো? শোনো, তুমি দুশ্চিন্তা করো না। আমার বাবা আমাকে তোমাদের বাড়ি থেকে নিয়ে আসে, আমি তার সামনে স্পষ্ট বলে দেব আমি তোমার সঙ্গেই থাকবো। পুলক শান্ত গলায় বলল, তোমার বাবা তোমাকে নিতে আসবে না উর্মি, কারণ তুমি তোমার বাবার বাড়িতেই থাকবে। উর্মি ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবার বাড়িতে থাকবো মানে? আমি তো তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। পলকের চোখে তখন এক অদ্ভুত কঠোরতা। সে দৃঢ় গলায় বলল, না, তুমি তোমার বাবার বাড়িতেই থাকবে। উর্মি কিংকর্তব্য বিরট হয়ে বলল, কিন্তু পুলক, বিয়ের পরে তো মেয়েরা স্বামীর বাড়িতেই যায়, তুমি এভাবে বলছো কেন? পুলক দাঁতে দাঁত চেপে চোখে এক গভীর যন্ত্রণা নিয়ে বলল, সব মেয়েরা যায় না উর্মি। আমার বোন কি তোমার ভাইয়ের সঙ্গে তোমাদের বাড়ি যেতে পেরেছিল? পুলকের কথায় উর্মি যেন কিছু বুঝে উঠতে পারল না। তার কণ্ঠ হতাশার সুর। পুলক, আজকের দিনে সব কথা কেন বলছো? আজ আমাদের বিয়ে হয়েছে। পুলক তাকে কথা শেষ করতে দিল না। তার কণ্ঠ হঠাৎ যেন আগ্নেয়গিরির মতো ফেটে উঠল। হ্যাঁ, আজ আমাদের বিয়ে হয়েছে, আর আমি আজকের দিনের জন্যই অপেক্ষা করছিলাম উর্মি। আমার বোনের উপর তোমাদের পরিবারের করা সেই অপমানের প্রতিশোধ নিতে। উর্মির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত নিজে থেকে পুলকের হাত থেকে সরে গেল। কাপা গলায় সে বলল, প্রতিশোধ? তুমি কি বলছো পুলক? পুলকের ঠান্ডা অথচ তীক্ষ্ণ কণ্ঠস্বর কানে এলো, হ্যাঁ, প্রতিশোধ। তোমার ভাই আমার বোনকে বিয়ে করে বিয়ের আসরেই ফেলে চলে এসেছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি এর প্রতিশোধ নেব। তোমার ভাইয়ের অপমানের প্রতিটা ক্ষত আমি আমার বোনের চোখে দেখেছি। তখনই তোমার সঙ্গে আমার পরিচয় হলো। তুমি বললে তুমি আমাকে ভালোবাসো, আর আমি সেই ভালোবাসাকে আমার অস্ত্র বানালাম। উর্মি থমকে গেল। তার শরীর কাঁপছে, কিন্তু তার মন যেন বিশ্বাস করতে পারছে না পুলকের কথা। কাপা কণ্ঠে বলল, তাহলে তুমি তুমি কি আমাকে ভালোবাসো না? পুলকের উত্তর এক মুহূর্তে দেরি করল না। তার ঠোঁটের কোণে এক নির্মম হাসি। না। উর্মির পা নিজের অজান্তে পিছিয়ে গেল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। চোখের জলে তার মুখ ভিজে যাচ্ছে। যার জন্য সে নিজের পরিবার, নিজের নিরাপত্তা সব ছেড়ে চলে এসেছে, সে মানুষটা তাকে ভালোবাসে না। পুলক এগিয়ে এসে তার দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছে তাই না উর্মি? খুব কষ্ট হচ্ছে। কিন্তু ভাবো তো আমার বোনের কেমন লেগেছিল। তোমার ভাই তাকে ব্যবহার করে, তার গায়ের রং নিয়ে অপমান করে সবার সামনে ফেলে চলে গেল। আজও আমি তার দিকে চোখ তুলে তাকাতে পারি না। তার সেই ভাঙা লজ্জিত মুখটা প্রতিদিন আমার সামনে ভেসে ওঠে। আজ তোমার ভাইও এই কষ্টটা বুঝবে। আজ আমি শুধু তোমার বাবার কাছে তোমাকে ফিরিয়ে দিয়ে যাচ্ছি না, বরং আমার বোনের অপমানের প্রতিশোধ নিয়ে যাচ্ছি।
আমি জানি এরপর তোমার ভাই হয়তো আমাকে মেরে ফেলবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি আমার মনের শান্তি পেয়ে গেছি। এই কথা বলে পুলক একেবারের জন্য পিছন ফিরে তাকালো না, বাইকে স্টার্ট দিল আর চলে গেল। উর্মি সেখানে ঠায় দাঁড়িয়ে রইল, তার চোখ যেন নীরব অশ্রু ঝরছে, তার মনে যেন ঝড় বেয়ে যাচ্ছে। তার ভালোবাসার মানুষ তাকে এভাবে ছেড়ে চলে গেল। সেই স্বপ্নগুলো, সেই ভরসা, সব যেন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। তার চারপাশের পৃথিবী ধীরে ধীরে অন্ধকার ঢেকে যেতে লাগলো। উদয়ের চোখ পুরোপুরি ভালো হয়ে গেছে, তাই উদয়কে বাড়িতে নিয়ে আসা হয়েছে। চৌধুরী বাড়ির সবাই খুব খুশি, যেন তাদের পরিবারটা ঠিক আগের মতো হয়ে গেছে। উদয় উজানের কাছে গিয়ে তার 2 হাত ধরে বলল, উজান ভাই, তোর মতো এমন একটা ভাই পেয়ে আমি সত্যি আজ ভাগ্যবান। তুই আমার জন্য যা করেছিস, তো অন্য কোনো ভাই হলে এতটাও করতো কিনা তা আমার জানা নেই। উজান মনে মনে বলল, এখনো তো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি ভাইয়া। আসল খুনিটাকে সবার সামনে না আনা পর্যন্ত আমার শান্তি নেই। জানি না কবে তোমাকে এই খুনের মিথ্যা অপবাদ থেকে মুক্ত করতে পারবো। যতদিন আমার কাজ শেষ না হচ্ছে ততদিন আমি থামবো না। উজান এবার উদয়ের হাত দুটো শক্ত করে ধরে বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? তুমি সব কিছু আগের মতো দেখতে পারছো। এতে আমি কতটা খুশি হয়েছি তুমি তা জানো না ভাইয়া। তাই এসব কথা আর কখনো বলবে না। উদয় হেসে উজানকে বুকে জড়িয়ে ধরে বলল, জানা নেই। আমি জানি ভাই, আমি জানি তুই আমাকে কতটুকু ভালোবাসিস। 2 ভাইয়ের ভালোবাসা দেখে সবার মুখে হাসি ফুটে উঠল। ঠিক তখনই উর্মি ধীর পায়ে চৌধুরী বাড়িতে ঢুকল। নাজু চৌধুরীর চোখ পড়ল মেয়ের ওপর। নাজু চৌধুরী এগিয়ে গিয়ে উর্মিকে শ্মশানো কণ্ঠে বলল, উর্মি, তুই কোথায় গিয়েছিলি? আমরা তোকে পুরো হসপিটাল খুঁজেছি। কোথায় ছিলি তুই এতক্ষণ? তুই জানিস বাড়ির সবাই তোকে হসপিটালে না পেয়ে আমরা বাড়িতে চলে এসেছি। বিশেষ করে তোর বাবা আমার উপর প্রচণ্ড ক্ষেপে রয়েছে আমি তোকে একা ছেড়েছি বলে। নাজু চৌধুরী একটা কথারও উত্তর দিচ্ছে না উর্মি। উর্মিকে খুব আগোছালো লাগছে, চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখ ফুলে আছে। আয়েশা চৌধুরী এগিয়ে গিয়ে নাজু চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ছোট বৌমা, তুমি চুপ করো। কোনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল হয়তো, এখন তো ফিরে এসেছে। এখন আর ওকে বকাঝকা করো না। আয়েশা চৌধুরী এই কথা বলতে না বলতেই উর্মি আয়েশা চৌধুরীর বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না শুরু করল। সবাই অবাক হয়ে গেল উর্মিকে দেখে। সবাই এগিয়ে গেল। আয়েশা চৌধুরী উর্মির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, উর্মি, কি হয়েছে দিদিমণি? বল আমাকে, এভাবে কাঁদছিস কেন? উর্মি কাঁদতে কাঁদতে বলল, দাদিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি। সবাই একে অপরের দিকে তাকালো। নাজু চৌধুরী কিছু বলতে গেলে জলি চৌধুরী তাকে থামিয়ে দিল। আয়েশা চৌধুরী বলল, কি ভুল কাজ করেছিস? আমার দিদিমণি কখনো ভুল কাজ করতেই পারে না। কি হয়েছে বল আমাকে। উর্মি বলল, আমি বিয়ে করে নিয়েছি দাদিমা। আমি পুলককে বিয়ে করে ফেলেছি। সবাই পুরো স্তম্ভ হয়ে গেল উর্মির কথা শুনে। সেলিম চৌধুরী সঙ্গে সঙ্গে তেড়ে গেল মেয়ের দিকে, কিন্তু উদয় আর উজানের বাধা পেয়ে আর এগোতে পারল না। উর্মি বাবার ভয়ে আয়েশা চৌধুরীর বুকে আরও গুটি মেরে রইল। আয়েশা চৌধুরী সেলিম চৌধুরীকে ধমকের সুরে বলল, সেলিম, আমি উর্মির পুরো কথা শুনতে চাই। আয়েশা চৌধুরী এবার উর্মিকে সোজা করে তার মুখের দিকে তাকিয়ে বলল, তুই পুলককে বিয়ে করেছিস? বসিরের ছেলে পুলক? উর্মি মাথা নেড়ে হ্যাঁ বলল। আয়েশা চৌধুরী বলল, কোথায় সে? উর্মি এবার আরও কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ল। সে আমাকে ফেলে চলে গেছে দাদিমা। সবাই আরও অবাক হয়ে গেল। জলি চৌধুরী উর্মির কাছে এগিয়ে গিয়ে তাকে মেঝে থেকে টেনে তুলে বলল, কি বলছিস উর্মি? আমরা কিছুই বুঝতে পারছি না। এই না বললি পলক তোকে বিয়ে করেছে?
উর্মি জলি চৌধুরীকে ঝাপটে ধরে বলল, হ্যাঁ বড় মা, পুলক আমাকে বিয়ে করেছে শুধুমাত্র ছোটদা ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। তাই তো বিয়ের পরে আমাকে ফেলে চলে গেছে। উজান ভ্রু কুঁচকে বলল, আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মানে?